शरणं गच्छामि शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। কালকের পর্বে আমি তুলে ধরেছি বন্দে ভারত এক্সপ্রেস করে কিভাবে হাওড়া থেকে বোধগয়া আসলাম, আর আজকের পর্বে আমি তুলে ধরবো সারা বোধগয়ার ভ্রমণটা। সবার প্রথমে পৌঁছে গেলাম মহাবোধি টেম্পেলের একেবারে পাশে অবস্থিত টিবেটিয়ান মনেস্ট্রিতে। দুর্গাপুজোর কলকাতার রাস্তায় ঠাকুর দেখার মতো আজকে আমি চষে ফেলবো পুরো বোধগয়া আর মোহিত হব মনেস্ট্রিগুলির নয়নাভিরাম রস শোষণ করে। অসম্ভব সুন্দর এই মনেস্ট্রিটি। এটি হচ্ছে টিবেটিয়ান মনেস্ট্রি। এখানে জাপানিজ, থাই, চাইনিজ বিভিন্ন ধরনের মনেস্ট্রি পরপর রয়েছে। শোনা যায় দালাই লামা যখন আসেন এখানেই তিনি ওঠেন। এখানে কিন্তু প্রত্যেকটা মনেস্ট্রিতে তাদের নিজস্ব স্ব শিল্পকলার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। থাই মনেস্ট্রিতে যখন গেছিলাম তখন দেখলাম তাদের নিজস্ব শিল্পকলা। এখানে যে তিব্বতিয়ান মনেস্ট্রি রয়েছে এটাতে দেখুন পুরো তিব্বতিয়ান যে শিল্পকলার ছাপ এটাতে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার পরের গন্তব্য হলো মহাবোধি মন্দিরের খুব কাছেই অবস্থিত চাইনিজ টেম্পল। চলুন তাহলে একটু ঢু মেরে নিই। এখন আমি দাঁড়িয়ে আছি চাইনিজ টেম্পলের সামনে। এটা মহাবোধি মন্দির থেকে 100 মিটারের মধ্যেই অবস্থিত। খুবই সুন্দর এই টেম্পলটি। আমি এখন যেই মোড়টায় দাঁড়িয়ে আছি এর রাইট সাইডে পড়বে জাপানি মঠ, আর আমার পেছনে পড়বে করমাপা মন্দির, থাইল্যান্ডের টেম্পল। এইগুলো আমরা এখন থাইল্যান্ড টেম্পলের দিকে যাচ্ছি। এবার চলে আসলাম থাই মনেস্ট্রি পরিদর্শনে। কাছাকাছি হয় আমি কিন্তু পায়ে হেঁটেই ঘুরে নিচ্ছিলাম মনেস্ট্রিগুলি। সকাল থেকে আমরা একটার পর একটা মনেস্ট্রিতে ঘুরে যাচ্ছি। এখন আমি চলে এসেছি থাই মনেস্ট্রিতে। তবে এখানে এসে যেটা শুনলাম এখানে প্রায় 100 বছর পর রিনোভেশনের কাজ শুরু হয়েছে, ফলে এখন মনেস্ট্রিটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এতটা আসলাম যখন, চলুন ভেতরটা একবার দেখে আসি। থাই মনেস্ট্রি ছেড়ে একটু গেলে বাম দিকে পড়বে এই কর্মা টেম্পল। এবারে আমাদের গন্তব্য কর্মা টেম্পল। সকাল থেকে একটার পর একটা টেম্পল আমরা ভিজিট করে চলেছি, কিন্তু সবকটা টেম্পলই কিন্তু মানে পায়ে হেঁটে খুবই কাছাকাছি, ফলে কোনো অসুবিধা হচ্ছে না। এবারে চলুন তাহলে ঢোকা যাক কর্মা টেম্পলে। সত্যি অভূতপূর্ব এই টেম্পলটি, এবং ভেতরে চলছে তখন পূজা অর্চনা। এক মনোমুগ্ধকর পরিবেশ। কর্মা টেম্পলের ঠিক পাশেই অবস্থিত 80 ফুট বুদ্ধ মূর্তি আমার পরের গন্তব্য। না, এবার আর পায়ে হেঁটে নয়, এখান থেকে টোটো ভাড়া করে সোজা চলে এলাম
সব থেকে সুন্দর মনিস্ট্রিটি দেখব বলে। शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि সকাল থেকে যতগুলো আমি মনেস্ট্রি দেখলাম সব থেকে সুন্দর এই মনেস্ট্রিটি। এত সুন্দর এটা না দেখলে বোঝানো যাবে না। এর ভেতরের যে কাজগুলো সত্যি মানে মনকে এতটা মুগ্ধ করে দিচ্ছে, এখানে না আসলে বলে বোঝাতে পারবো না। পবিত্র বুদ্ধগয়া মহাবোধি টেম্পল থেকে 3 কিলোমিটার দূরে সাক্কাইয়া টিবেটান টেম্পল, খুব সুন্দর কারুকার্য অপূর্ব। তো এটা মহায়ানা ট্রেডিশন, হলিনেস দালাই লামা যে টিবেট মহায়ানা ট্রেডিশনের মধ্যে কয়েকটা সেক্ট রয়েছে, সাক্কাইয়া, গেলুপ্পা, কাকিউ, কারমাপা। তার মধ্যে একটা সাক্কাইয়া টেম্পল, এটার হেডকোয়ার্টার হচ্ছে উত্তরাখণ্ড, রায়পুর। তো এই মন্দিরটা বুদ্ধগয়ার মধ্যে অসাধারণ অপূর্ব নান্দনিক একটা টেম্পল বা মনেস্টারি। তো এখানে আপনারা যারা কলকাতা থেকে আছেন, সুদীপ্ত দা আরও যারা আছেন, রাকি বড়ুয়া সহ আপনারা যারা আছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এখনও যারা বুদ্ধগয়া আসেন না, আসলে এই বৌদ্ধ বিহারটা সাক্কাইয়া তিবেটি টেম্পল না দেখে গেলে মিস করবেন। তো আমরা পবিত্র বুদ্ধগয়া থেকে জগতের সকল প্রাণী সুখী হোক কামনা করছি। সত্যি এই মনেস্ট্রিটা এসে মন ছুঁয়ে গেল। এত পিসফুল, এত শান্তির জায়গা। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়। সত্যি ভান্তেজিকে ধন্যবাদ। সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর এই টেম্পলটি। এখান থেকে বেরিয়ে আসতে সত্যি মন চাইছিল না। এবারে চলে আসলাম কম্বোডিয়া টেম্পল দেখতে। কম্বোডিয়া টেম্পলে বিউটিফুল দেখতেছেন, সুন্দর আর্কিটেক্ট ডিজাইন। আই এম মেত্তাবান্তে, ফাউন্ডার দিস টেম্পল ফাউন্ডার। তো সুদীপ্ত দা, রাকি বড়ুয়া, আমরা যারা আসছি গ্রুপ, আমরা আজকে কম্বোডিয়া টেম্পলে এসে অত্যন্ত খুশি, ভেরি ভেরি হ্যাপি। তো আরও যারা আসেন নাই বুদ্ধগয়া, আসলে কম্বোডিয়া টেম্পলটা দেখে যাবেন, না হলে মিস করবেন। সবাই সুখে থাকুক, জগতে সকল প্রাণী সুখী হোক বলে সাধুবাদ প্রদান করুন। সত্যি বেনারস যদি মন্দির নগরী হয়, গয়াকেও কেন তাহলে যে মনেস্ট্রি নগরী বলা হয় না, আমি সত্যি ভেবে পাচ্ছি না। সকাল থেকে একটার পর একটা এত সুন্দর সুন্দর মনেস্ট্রি দেখে চলেছি, না দেখলে মানে কথাই বলে বোঝানো যাবে না। সত্যি মানে আমি মুগ্ধ হয়ে আছি। এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আমাদের টিমের, আমাদের যে 18 জনের টিম আছে তার ক্যাপ্টেন হচ্ছে রাখিদি। উনাকে অনেক ধন্যবাদ, ওনার জন্যই এই ট্যুরটা আজকে সম্পূর্ণ হচ্ছে। অনেক ধন্যবাদ রাখিদি। বেলা কিন্তু ফুরিয়ে আসছে, তবু আমাদের মনেস্ট্রি দেখা শেষ হচ্ছে না। এবারে আমরা চলে এসেছি রয়্যাল ভুটান মনেস্ট্রি দেখতে।
মন্দিরটির ভেতরের চারুকলা আর ফ্রেস্কো পেন্টিং আপনাকে মুগ্ধ করবেই। এটা হচ্ছে ভুটানিজ মনেস্ট্রি। সত্যি নয়নাভিরাম, মানে এত পিসফুল জায়গাগুলো এখানে না আসলে বলে বোঝাতে পারছি না কতটা এখানকার পরিবেশটা শান্তিপূর্ণ, এবং সত্যি একটা ভক্তির রসের সঞ্চার হয় এখানে বসে থাকলে। ভুটানিজ টেম্পেলের পাশেই, একদম পাশেই রয়েছে জাপানিজ টেম্পেল। চলুন এবারে দেখা যাক জাপানিজ টেম্পেলটি। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু আমি এবারে একটা আবদার রাখবো, এতগুলো যে টেম্পেল দেখাচ্ছি তার মধ্যে সব থেকে কোনটা তোমাদের ভাল লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারের মতো আমার শেষ গন্তব্যে পৌঁছে গেছি, জাপানিজ টেম্পেল দেখতে। বন্ধুরা, এই পর্বে তুলে ধরলাম আমি বৌদ্ধগয়ার বেশ কিছু মনেস্ট্রির চিত্র। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।